প্রিয় দর্শক, আপনি কি জানেন ব্রাজিলে যদি একটি প্রজাপতি তার ডানা ঝাপটায় তবে সেই ডানা ঝাপটানোর কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হয়ে যেতে পারে টর্নেডো? কি ভাবছেন এসব কি বলছি আমি? আপাত দৃষ্টিতে আমাকে আপনার পাগলও মনে হতে পারে, কারণ সামান্য এক প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে আর যাই হোক টর্নেডো হতে পারে না। আর টর্নেডো যদি হয়ে থাকে তবে ব্রাজিলে না হয়ে সেটি টেক্সাসে কেন হবে? প্রিয় দর্শক, সেই রহস্যের জট খুলতে জানতে হবে রহস্যময় বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে। একটি ছোট্ট প্রজাপতির পাখা ঝাপটানো ছোট্ট একটি ঘটনা, বলা যায় তুচ্ছ, কিন্তু এই তুচ্ছ ঘটনা কি একটি ঝড় তৈরি করতে পারে? এটি কি বদলে দিতে পারে পৃথিবীর ধারণাকে? অবিশ্বাস্য হলেও বিজ্ঞান বলছে এটি সম্ভব। প্রজাপতির ডানা ঝাপটানোর মতো যে কোনো ছোটখাটো কাজ কোনো ঘটনার শেষ পরিণতির উপর ব্যাপক আকারে প্রভাব ফেলতে পারে, আর এই তত্ত্বকে বলা হয় বাটারফ্লাই এফেক্ট বা প্রজাপতি প্রভাব। এই তত্ত্ব অনুযায়ী ছোট্ট ঘটনার ফলে বৃহত্তর অপ্রত্যাশিত পরিণতি হতে পারে, এমনকি অনেক দূরেও এই প্রভাব দেখা যায়। এই তত্ত্বের আবিষ্কারক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির আবহাওয়াবিদ্যার অধ্যাপক ও গণিতবিদ এডওয়ার্ড লরেন্স। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য নতুন পদ্ধতির সন্ধান করতে গিয়ে তিনি মূল সংখ্যা 0.506127 বিপরীতে কেবল 0.506 গাণিতিক মান ব্যবহার করেন। তারপর দেখতে পান মানের সামান্য পরিবর্তনের জন্য আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে যে প্রভাব পড়ে সেটি মোটেও সামান্য নয়, বরং ব্যাপক। লরেন্স ভেবেছিলেন যে তার হিসেবে বা মেশিনে কোনো সমস্যা আছে। তিনি আবার ডেটাগুলো কম্পিউটারে লিখে আগামী 2 মাসের আবহাওয়ার পূর্বাভাস বের করে যা দেখেছিলেন তা ছিল বিস্ময়কর। আগের হিসাবের সঙ্গে এর কোনো মিল ছিল না। এত ক্ষুদ্র কিছু ডাটার জন্য আবহাওয়ার এই পুরোপুরি বিপরীত রূপ দেখে তিনি অবাক হন। 1963 সালে এর উপর ভিত্তি করে তিনি একটি তাত্ত্বিক গবেষণাপত্র বের করেন, যা পরবর্তীকালে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর এভাবেই জন্ম নেয় বাটারফ্লাই ইফেক্ট নামের থিওরি অফ কেওস বা বিশৃঙ্খলা তত্ত্ব। পরবর্তীতে আরও গবেষণা করে 1972 সালে লরেন্স তার ডিটারমিনিস্টিক নন পেরিওডিক ফ্লো গবেষণা প্রবন্ধে কেওস থিওরি এবং বাটারফ্লাই ইফেক্টের কথা বলেন। তার তত্ত্ব একটি প্রজাপতির উপর ভিত্তি করে দেয়া হয়েছে। প্রজাপতির পাখা ঝাপটানো বাতাসের ছোট্ট পরিবর্তন তৈরি করে, যা ক্রমেই একটি ঝড়ে পরিণত হতে পারে। ধরুন একটি প্রজাপতি উঠছে এবং তার পাখা ঝাপটাচ্ছে। সেই ঝাপটানো থেকে প্রজাপতিটি একটি পাতাকে নাড়িয়ে দেয়। এই পাতা তার পাশের পাতাকে কিছুটা নাড়িয়ে দেয়। এমন করতে করতে একটি বনের প্রায় বড় একটি অংশের গাছের সমস্ত পাতা একটি বাতাস সৃষ্টি করে, যা তার কাছেই কোনো সমুদ্রে একটি নিম্নচাপ সৃষ্টি করলো। সেই নিম্নচাপ পুরো মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছে গেল যুক্তরাষ্ট্রের কোনো একটি অংশে, ধারণ করলো টর্নেডোর রূপ। আর এখান থেকেই আসে এই বাটারফ্লাই এফেক্টের ধারণা, অর্থাৎ একটি সামান্য প্রজাপতির পাখা ঝাপটানো থেকে একটি দেশে হয়ে যেতে পারে বড় কোনো টর্নেডো ঝড়। আমাদের জীবনেও এই তত্ত্ব প্রযোজ্য। কিছু ছোট্ট নির্ণয় আমাদের জীবনকে অনেক দূরে বদলে দিতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই তত্ত্ব মনে রাখা উচিত। আরও সহজভাবে ব্যাখ্যা করতে একটি গল্প বলা যাক। মনে করুন আপনি অফিসে মিটিং চলাকালে খবর পেলেন আপনার মা রান্নাঘরে পড়ে গিয়ে ভীষণ আঘাত পেয়েছেন। এ খবর শুনেই আপনি সবাইকে ছুটি দিয়ে ছুটলেন বাড়ির উদ্দেশ্যে। এদিকে আপনারই সহকর্মী মাসুদ সুমন সময়ের আগে বাড়ি ফিরতে পেরে স্ত্রীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে আচমকা মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলেন। ভেবে দেখুন, আপনার মায়ের পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা না ঘটলে সুমন সাহেব বাড়ি ফিরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারতেন না, আর তাই দুর্ঘটনাও হতো না। এটি হতে পারে এই রহস্যময় ইফেক্টের একটি উদাহরণ। ঐতিহাসিক কিছু ঘটনা জানলে বাটারফ্লাই ইফেক্টকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। এবারে গল্প শুনে শিউরে উঠতে পারেন আপনি। 1906 সালে ভিয়েনার এক চিত্রশিল্পী ছবি আঁকতে গিয়ে প্রেমে পড়েন এক ইহুদি তরুণীর। তারপর তার প্রিয় কুকুরের মাধ্যমে চিঠি আদান প্রদান করতে গিয়ে ধরা পড়েন। কিন্তু সেই ইহুদি ধনাঢ্য পরিবার
সেই শিল্পীর অসচ্ছলতার কথা জানতে পেরে কুকুরটিকে হত্যা করে ফেলে। দুঃখ সইতে না পেরে পরবর্তীকালে তিনি যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। সেখানেও ঘটে আরেক বিপত্তি। 1918 সালে এক ব্রিটিশ সেনা তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন, এমনকি হত্যা করতে উদ্যত হন। অবশ্য এরপর তাকে দয়া করে ছেড়ে দেওয়া হয়। সে যাত্রায় বেঁচে যান তিনি। আপনি কি জানেন সেই চিত্রশিল্পী কে ছিলেন? আর কেউ নয়, তিনি হলেন ইতিহাসের সবচেয়ে সমালোচিত ব্যক্তি অ্যাডলফ হিটলার, যার নির্দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ দিতে হয় প্রায় 63 লাখ মানুষকে। কি হতো যদি হিটলার প্রেমে প্রত্যাখ্যাত না হতেন, কিংবা সেদিন সে ব্রিটিশের হাতে মারা পড়তেন তিনি? তাহলে কি বেঁচে যেতে পারত এত এত প্রাণ? বাটারফ্লাই ইফেক্টের যে গল্প আপনাদের এখন শোনাবো তা শুনে অবাক হতে বাধ্য আপনি। জাপানের সৌভাগ্যবান কুরোকো শহর আর নাগাসাকি শহর ধ্বংস হওয়ার পেছনে ঘটনা শুনলে আপনি চমকে উঠবেন। কারণ মার্কিন পাইলটদের নাগাসাকির বদলে কুরোকো শহরের সামরিক অস্ত্র ঘাঁটিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের কথা ছিল। মার্কিন বোমারু বিমান কুরোকো শহরে বোমা ফেলার উদ্দেশ্যে রওনা দেয়। তখন শহরটির আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যার ফলে কোনোভাবেই অস্ত্র ঘাঁটি দেখতে পাচ্ছিলেন না পাইলটরা। টানা 3 বার চেষ্টা করেও সেখানে বোমা ফেলতে ব্যর্থ হওয়ায় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয় নাগাসাকি শহর। এই সামান্য মেঘের কারণেই কুরোকো শহর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেয়ে যায়। ঠিক একইভাবে এই সামান্য মেঘের কারণে নাগাসাকি মার্কিন পাইলটদের টার্গেট না হয়েও ধ্বংস হয়ে গেল। কি হতো যদি সেদিন কুরোকোর আকাশ পরিষ্কার থাকতো? এই হওয়া না হওয়ার মাঝখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে বাটারফ্লাই ইফেক্ট। এর রহস্যে ঘেরা ইফেক্ট আমাদের জ্ঞান বিজ্ঞানের জগতের অনেক বিষয়ে প্রভাব ফেলে। আবহাওয়ার প্রেক্ষাপটে এই তত্ত্ব গুরুত্বপূর্ণ, পরিবেশের উপর এই তত্ত্বের প্রভাবও অনেক বেশি। এই প্রভাবকে প্রজাপতি প্রভাব বলার পেছনে একটি কারণ আছে। কিন্তু লরেন্স যখন তার এই আবহাওয়ার পূর্বাভাস মডেল নিয়ে কাজ করছিলেন, তখন আবহাওয়ার বিভিন্ন প্রভাবক যেমন তাপমাত্রা, বাতাসের গতি বা আর্দ্রতার অনেকগুলো মান ব্যবহার করেছিলেন। তিনি দেখলেন যে প্রতিবারই আলাদা ফলাফল পাচ্ছেন, কিছুতেই তিনি একটি নির্দিষ্ট ফলাফল আবার তৈরি করতে পারছেন না। তিনি বিভিন্ন প্রভাবকের মান একটু হেরফের করেও দেখলেন, কিন্তু প্রতিবারই ভিন্ন ফলাফল আসতে থাকে। তার ব্যবহৃত সব মানকে গ্রাফে বসালে এমন একটি গ্রাফ পাওয়া যায় যা দেখতে অনেকটা প্রজাপতির মতো। সেই থেকে আসে এই নাম। পরের বার যখন আপনি একটি প্রজাপতি দেখবেন, মনে রাখবেন যে একটি ছোট্ট জীবের পাখা ঝাপটানো একটি ঝড় তৈরি করতে পারে। একটি ছোট্ট ফুঁকে কিভাবে জীবনের ধারণা ঘুরে যায় তা এখন আপনার উপর নির্ভর করে। শুধু আবহাওয়া নয়, আমাদের দৈনন্দিন জীবনেও বাটারফ্লাই এফেক্টের প্রভাব রয়েছে। আমাদের ছোট ছোট কাজ, ক্ষুদ্র চিন্তাভাবনা পরবর্তী সময়ে বড় ধরনের পরিবর্তন আনে আমাদের জীবনে। আমরা সবাই ভবিষ্যতের কথা ভেবেই আমাদের বর্তমানের কাজকর্ম সাজাই। আমাদের একটি মাত্র পদক্ষেপে যদি এত বড় বদল আসতে পারে, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতেও বদলে দিচ্ছে এই মহাবিশ্বরই অন্য কোনো প্রান্তে থাকা অন্য কেউ।